একদিন সকালে তেমাথানির এক বন্ধুর একটা ছোট্ট চায়ের দোকানে 3 বন্ধু মিলে বসে আছে। দোকানের নাম চিরঞ্জিত সুপার চা স্টল। বাইরে হালকা শীতের হাওয়া, ভেতরে চুল্লির আগুন জ্বলছে আর চায়ের সুবাসে ভরে আছে চারপাশ। সুবাজিত বসেছে সবার আগে, হাতে একটা প্লাস্টিকের চেয়ার টেনে নিয়ে বলল, আজকের চা আমার ট্রিট, কিন্তু শর্ত আছে, কেউ কাজের কথা বলবে না, শুধু গল্প। পাশে বসা অঙ্কুশ হাসতে হাসতে বলল, শুভঞ্জিত, তোরই তো সব সময়। তৃতীয়জন মোহন চশমাটা ঠিক করতে করতে বলল, তোরা দুজনেই থাম, আজ আমি একটা সত্যি গল্প বলবো। কাল রাতে বাড়ি আসার সময়, পিংলা জেলা, আলীচক পুরাতন রাস্তা, রাত 1:17। আমি যখন গাড়িয়ে যাচ্ছিলাম, সেই অবস্থায় একজন দাঁড়িয়ে আছেন। আমি গাড়িটা আস্তে করলাম। একটা সাদা শাড়ি পরে সে যে দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা আগুনের সবচেয়ে ভেতরের অংশ। কাঠের নিচে মাটি গলে লাল হয়ে পড়েছে, কিন্তু তার সাদা সুতো শাড়িতে একটু পোড়ার দাগও নেই। আমি লক্ষ্য করলাম, পায়ের নিচে মাটি এখনো পুরোপুরি ঠান্ডা। আগুন তাকে ছুঁয়েও না, মানে আগুন জানে সে কে। সে বলল, একটু দাঁড়াও, না হলে তোকে মেরে দিব। আমার কথা শুন। আমি আরও কিছুটা এগিয়ে গেলাম। পা কোনো শব্দ করছিল না, মাটির উপর পদচিহ্ন ফেলছিল না। তখন আমি অবিশ্বাস্যভাবে নরম মনে বললাম, আপনি কে? সে বলল, সবাই ভয় করে, সবাই পালায়, কেউ আমাকে বাঁচাতে আসেনি। তাদের কে আমি ধরে মেরে ফেলি আমার মতো। আমি পরে ভেবে বললুম, আমি তো বাঁচাতে এসেছি। তখন সে বলল, আমাকে পুড়িয়ে মেরে দিয়েছে, আমি বাঁচাও বাঁচাও ডাকছিলাম, একেবারেও কেউ আসেনি। 170 বছর ধরে আমি এইভাবে ঘুরে বেড়াতাম। এত বছর পরেও আমার শুধু একটাই অভিযোগ ছিল, কেউ আমাকে যদি একবার বাঁচাতে আসতো, তাহলে আমি বেঁচে যেতাম। এতদিন পর তুমি এলে, আমি মুক্তি পেয়ে গেছি। বলার পরে কোথায় যে মিলিয়ে গেল। আমি বাড়ির দিকে চলে গেলাম।